আমি ক্রিকেট খুব বেশি একটা ভালো পাই। আমি তো পেলের ফ্যান। রোনালদো ওইটা তো 7 না, বাট আমি মূলত পেলের ফ্যান। আর রোনালদো হচ্ছে এখন যার খেলা দেখে দেখে বড় হয়েছে আর কি। আপনারা জানেন যে আমাদের এটা ডিপ্লোম্যাটদের সাথে থার্ড ম্যাচ। আর এটা প্রথম উদ্দেশ্যটা ছিল কূটনৈতিকদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অফিসের বাইরেও একটা সুন্দর সম্পর্ক আমরা বাইলেটারাল করে থাকি, বাট এর বাইরেও একটা বাইলেটারাল ম্যাচ বা সিরিজ করা। তো আমাদের টিম ভালো খেলেছে, কিন্তু টাইব্রেকারে আনলাকিলি আমরা হেরেছি যদিও। তবে আমি মনে করি যে কোনো সরকারই থাকুক, এই ধরনের ডিপ্লোম্যাটদের সাথে হতে পারে, কর্পোরেটদের সাথে হতে পারে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো স্পোর্টসের এটা হতে পারে। এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা, এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক, অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয়। তো এই পরিবেশটা থাকা প্রয়োজন। আমি ক্রিকেট খুব বেশি একটা ভালো পাই। আমি তো পেলের ফ্যান। রোনালদো ওইটা তো 7 না, বাট আমি মূলত পেলের ফ্যান। আর রোনালদো হচ্ছে এখন যার খেলা দেখে দেখে বড় হয়েছে আর কি। ওইটা তো আমার পর্যায়ের কাজ না, কারণ আমি তো লিস্ট করা বা এটা আমার কাজ না। এটা যাদের দায়িত্ব, যারা এটার জন্য অ্যাসাইন, তাদেরকে প্রশ্নটা করলে আই থিঙ্ক উইল গেট দ্য আনসার। দিবেন কিনা বিপিএল? অবশ্যই খেলোয়াড় বিপিএল ভালোভাবে করার জন্য পরামর্শ থাকবে, কিন্তু প্লেয়ার সিলেকশনে কখনোই আমি চাইবো না যে আউট অফ মাই বক্স, আমার যতটুকু দায়িত্ব তার বাইরে গিয়ে প্লেয়ারকে খেলবে না খেলবে সেটা করাটা আমার দায়িত্ব না, সেটা বিসিবি অবশ্যই। স্পোর্টসে আমাদের জন্য এই বছরটা স্পেশাল, এবং আমাদের সবচেয়ে বড় ইভেন্ট। আমি মনে করি যে একটা ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা 22 বছর পরে জিতলাম, সেটা দিয়ে এই বছরটা শেষের দিকে যাচ্ছে। এবং আজকে থেকে 1 বছর পেছনে যদি দেখেন আপনি, আমরা ফুটবলে কোথায় ছিলাম, আজকে কোথায় আছি, খুব দ্রুত সময়ের মধ্যে। যদিও স্পোর্টসে আমি বারবারই বলি যে এত খুব তাড়াতাড়ি আসলে স্পোর্টসের পরিবর্তন সম্ভব না। আমরা পলিসি নিয়ে কাজ করতে পারি, লং টার্মে এটার রেজাল্টটা হয়তো আসবে, কিন্তু ফুটবলে হামজা, সৌমিত্রা বাংলাদেশের হয়ে খেলতে আসার কারণে, এবং ওভারঅল দর্শকদের, বাংলাদেশের ফ্যানদের একটা উন্মাদনা এবং তাদের প্লেয়ারদের জন্য এটা স্পিরিট হিসেবে কাজ করেছে। এবং আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি। এটা আমাদের পেছনের দিকে ছিলাম, আমরা হয়তো 9-10 বছর পরে 3 ধাপ এগোলাম। এবং আমি আশা করছি যে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং সামনের দিনে এবার তো আমরা এফসিতে কোয়ালিফাই করতে পারলাম না, ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যে শুধু এফসি না, আমরা ওয়ার্ল্ড কাপও কোয়ালিফাই। আমরা ইতিমধ্যেই রাজুক সহ ভূমি মন্ত্রণালয়কে আমরা লিখেছি যে পূর্বাঞ্চলে আমাদেরকে 100 একর জায়গা দেওয়ার জন্য। আমরা প্ল্যান করছি 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য। যদিও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার আগে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানে খেলতে হতো, কারণ আমাদের কোনো মাঠ ছিল না। বাট এখন আমাদের 2টা মাঠ আছে, কমলাপুর আমরা তৈরি করেছি, আমরা ন্যাশনাল স্টেডিয়ামটা খুব দ্রুত কাজ শেষ করেছি। তারপরেও আমি মনে করি যে ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য, দুইটার জন্যই আমরা 45,000 এবং 50,000 ধারণ ক্ষমতার 2টা মাঠ করার জন্য। ক্রিকেটেরটা তো ইতিমধ্যে প্ল্যান আছে, ওইটাকে আমরা রিভাইজ করে কাজ শুরু করার কথা ভাবছি, এবং ফুটবলেরটাও আমরা জমি চেয়েছি। আশা করি যে পার্সু করে দ্রুত সময়ের মধ্যে আমরা শুরু